নমস্কার প্রিয় দর্শক, বঙ্গ অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি আলোচনা করতে চলেছি শনির স্বভাবগত বৈশিষ্ট্য এবং জন্মকুষ্ঠিতে 12টি ঘরের শনির প্রভাব, শনি আমাদের 12টি রাশি ও লগ্নে কী রূপ ফল প্রদান করে সেই বিষয়ে আলোচনা করব। শনি ধার্মিক গ্রহ এবং তিনি আমাদের কর্মফল প্রদান করে থাকে। যদি জন্মকুণ্ডলিতে শনি অশুভভাবে থাকে, কর্মফল অনুযায়ী জাতক প্রচুর দুঃখ ও আঘাত পেয়ে থাকে। কিন্তু শনিদেব সাধারণত মারক হয় না। শনিদেব মানুষকে কষ্ট দিয়ে তাকে এমনভাবে তৈরি করেন যে তার অশুভ কর্মফল কেটে যায় এবং ঈশ্বর ভক্তি তার মনে জাগ্রত হয়ে ওঠে। শনিদেব তাই এমন একটি গ্রহ যা প্রকৃতপক্ষে মানুষের মধ্যেকার প্রকৃত মনুষ্যত্ব জাগ্রতকারী। শনিদেব আমাদের কষ্ট দিয়ে এমনভাবে তৈরি করেন যাতে আমাদের সারা জীবন কোনো সমস্যা পড়তে না হয়। জীবনে যতটা শুভ কর্ম করবেন ততটাই শুভ ফল শনিদেব আপনাদের প্রদান করবে। যদি শনি জন্মকালীন লগ্ন বা রাশিতে থাকে, এই সময় আপনাদের জীবনে অত্যন্ত দুর্দিন হাজির হয়। শনি রাশিতে থাকার অর্থ মানসিক দুশ্চিন্তা, শারীরিক পীড়া, অর্থ কর্মনাশের ভয় থাকে, মাতার কঠিন পীড়া বা মাতৃহানির যোগও থাকে। এখানে শনিদেব যদি উচ্চস্থ থাকে ভালো ফল দেয়, শনি নিচস্থ থাকলে বহু দুর্ভাগ্য ভোগ করতে হয় এবং লগ্নে শনি দুরারোগ্য ব্যাধি দেয়। দ্বিতীয়ভাবে শনি থাকলে আর্থিক ব্যাপারে মন অত্যন্ত ক্ষুব্ধ এবং অশান্তিতে পূর্ণ থাকে। গৃহের সংক্রান্ত ব্যাপারে একটু ভালো হয়, নিজের দেহের শক্তি ও উৎসাহ ফিরে আসে, কিন্তু অর্থ কর্ম নিয়ে সমস্যা থেকেই যায়। যেটুকু অর্থ অবশিষ্ট থাকে তাও নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো থাকে না এবং কথাবার্তার মধ্যে মাধুর্যভাব থাকে না। তৃতীয়ভাবে শনি খানিকটা বেশ উৎসাহ জাতককে দিয়ে থাকে এবং কর্মে উদ্দীপনা বেশ বেড়ে ওঠে, তা থেকে খানিকটা অর্থ লাভ হয়। জাতকের মনের মধ্যে অনেক আশা জেগে ওঠে এবং নিজের চেষ্টায় অনেক ক্ষেত্রে কৃতকার্য লাভ করে। সাফল্য যতটুকুই হোক তার চেয়ে তার আনন্দই জাতককে অত্যাধিক প্রফুল্ল করে তোলে এবং ভবিষ্যতের সুখ স্বপ্ন দেখার সুযোগ পায়। শনি তৃতীয়ভাবে নেগেটিভ থাকলে জাতক অনেক পরিশ্রম করেও পজিটিভ ফল পায় না। চতুর্থভাবে শনি সংসার জীবনে খুব একটা ভালো ফল দেয় না। গৃহে অশান্তি হয়, সংসারে সমস্যা তৈরি হয়, সংসারকে লণ্ডভণ্ড করে দেয়। চতুর্থ শনি থাকলে পুরনো বাড়িতে বসবাস করে, সাংসারিক জীবন খুব সাধারণ হয়, মায়ের অসুস্থতার জন্য অনেক অর্থ নষ্ট হয়, পৈতৃক সম্পত্তি নষ্ট হওয়ার যোগ উপস্থিত হয়, পত্নী এবং ব্যবসার দিক থেকে অশান্তির সৃষ্টি হয়। পঞ্চমে শনি থাকলে অনেক দেরিতে বিবাহ হয় এবং প্রেম সম্পর্ক আসে কিন্তু সম্পর্ক ভেঙে যায়। পড়াশোনার ক্ষেত্রে বাধা আসে। পঞ্চমে শনি থাকলে সন্তান আসতে দেরি হয়। শনি উচ্চ হলেও কিছু না কিছু বাধা আসে। পঞ্চমে শনি বক্রী হলে পুত্রের সঙ্গে ঝঞ্ঝাট শুরু হয় এবং সংসারে টালমাটাল অবস্থা শুরু হয়ে যায়। দুষ্ট মানুষ সুযোগ পেয়ে অনিষ্ট করার চেষ্টা করে। ষষ্ঠে শনি সাধারণভাবে তৃতীয়, ষষ্ঠে, নবমে এবং দ্বাদশে জন্মকালীন কোনো অশুভ গ্রহ যেমন রবি, শনি বা মঙ্গল না থাকলে রাশির ষষ্ঠস্থ শনি নানাবিধ সুবিধা দান করে থাকে। শত্রু জয় এবং অর্থ লাভ হয়। ষষ্ঠে শনি ধার নেওয়ার প্রবণতা থাকে। ধার নিলে শোধ হতে চাইবে না এবং ধার দিলে আদায় করতে সমস্যা হবে। সপ্তমী শনি দাম্পত্য জীবনে নানা রকম সমস্যা সৃষ্টি করলেও মেষ ও ধনুরাশি
জাতকের পক্ষে ততটা অশান্তি হয় না। সপ্তমে শনি দাম্পত্য জীবনে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়, বিয়ে হয় অনেক দেরিতে। সপ্তমে শনি পার্টনারশিপ ব্যবসায় যুক্ত হলে সমস্যা আসে। একমাত্র শনি বক্রি হলে অনেকটা অশুভ ফল কেটে যায়। অষ্টমে শনি থাকলে দীর্ঘকালীন রোগ ভোগ দেয়, কিন্তু মৃত্যুবরণ করে না, কারণ অষ্টমে শনি দীর্ঘায়ু দেয়। বৃহস্পতি জন্মকুষ্ঠিতে শুভ না থাকলে জাতকের সারা জীবন অর্থের অনটন থাকে, গুপ্ত শত্রু দ্বারায় অসম্মান, অর্থহানি, দুর্নাম, নানা সমস্যায় ভুগতে হয়। অষ্টমে শনি জাতক জ্যোতিষ বিষয়ক কাজের সাথে যুক্ত হয়। অষ্টম শনি গুপ্তধন পাওয়ার সম্ভাবনা থাকে। অষ্টমে শনি শ্বশুর বাড়ির ক্ষেত্রে ভালো হয় না। অষ্টমস্থ শনি সকল রাশির পক্ষেই অত্যন্ত অশুভ, অতএব অল্প বিস্তর সকলকেই সাবধান থাকা কর্তব্য। নবমে শনি থাকলে ধর্মের মধ্যে আসে পূর্ণ কার্য, অর্থাৎ দান ধ্যানে অর্থ ব্যয় করে মনের শান্তি এবং তৃপ্তি লাভ হয়। যারা ধর্মকার্যে সবসময় মনোনিবেশ করছেন তাদের পক্ষে এই সময়টা বিশেষ শুভ। শনি অশুভভাবে থাকলে নানাভাবে কষ্ট বিড়ম্বনা হয় এবং সারা জীবন কষ্ট ভোগ করতে হয়। দশমে শনি থাকলে মান সম্ভ্রম বজায় রাখা কষ্টসাধ্য হয়ে ওঠে। দশমে শনি বহু প্রকার সমস্যার সৃষ্টি করেন। কর্মস্থানে গোলযোগ, কর্মচ্যুতি হওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসায় মন্দা দেখা দেয়। অংশীদারের সঙ্গে মতের অমিল এর জন্য ব্যবসায় গোলযোগ সৃষ্টি হয়। চুরি বা প্রতারণার দ্বারায় অনিষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। একমাত্র শনি বক্রি হলে দশমে মন্দ ফলের কিছুটা হ্রাস পায়, কিন্তু মনের শান্তি ফিরে আসে না এবং অর্থ ব্যয়ও কমে না। একাদশী শনি থাকলে বহু রকমের অর্থপ্রাপ্তি হয়ে থাকে, কর্মপ্রাপ্তি হয়, ব্যবসা ও বিবাহের দ্বারায় উন্নতি হয়, এমনকি লটারি থেকে বা ফাটকা থেকেও প্রচুর অর্থ লাভ হওয়ার সম্ভাবনা থাকে। উত্তম গৃহে বাস, নতুন গৃহ নির্মাণ ইত্যাদি সকল বিষয়ে শুভ ফল পেয়ে থাকে। একাদশী শনি জীবনের সবচেয়ে বড় সুসময় উপস্থিত হয়। অর্থ, মান, যশ, উচ্চপদ এবং উত্তম বন্ধু লাভ, যানবাহন লাভ। এই সময়টা যেমন অর্থ লাভও হয়, আবার ব্যয়ও বেড়ে যায়। সেক্ষেত্রে আয়ের মাত্রা বাড়তে থাকে এবং অনেক আশা আকাঙ্ক্ষা পূর্ণ হয়। দ্বাদশে শনি জাতককে বহুভাবে সমস্যায় পড়তে হয়। আয়ের রাস্তা বন্ধ হয়ে যায়, ব্যয়ের রাস্তা খুলে যায়, জীবনে যত সঞ্চয় খরচ হয়ে যাওয়ার উপক্রম হয়, ডাক্তার, হসপিটাল প্রভৃতি ক্ষেত্রে খরচ হয়। দ্বাদশে শনি বিদেশ যাবার ক্ষেত্রে বাধা আসে। শনি বক্রি হলে এবং বৃহস্পতি গোচরে শুভ হলে অনেকটা শুভ ফল আশা করা যায়। দ্বাদশে শনি ধর্মচরণে মনোনিবেশ করে শুভ ফল পাওয়া যায়। আজ আমি দ্বাদশভাবে শনির অবস্থানের আলোচনা শেষ করছি। এরপরের ভিডিওতে শনিদেবের অশুভ প্রভাব সম্বন্ধে প্রতিকার এবং আলোচনা নিয়ে আসব। আজ এখানেই আলোচনা শেষ করছি।